দিয়েছে, আমি তো অন্যায় করি নাই, আমি তো হারাম কোনো কাজ করি না, আমি তো অবৈধ কোনো কাজ করি না, আমাকে গালি দিল। গোয়েন্দা দুইজন দেখতেছে। আল্লাহর রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ডেকে বললেন, পয়গম্বরে আরবি, আপনি আমাকে বলেন যে বাদশা চিঠি দিয়েছে তার মাথা কেটে নিয়ে আসে। আল্লাহর নবী বললেন, শোনো ও মদিনার মুসলমানেরা, শোনো, পারস্যের বাদশা আমাকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, মুসলমানদেরকে দুর্বল মনে করেছে, আমাদের মদিনা দখল করতে চায়, মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারতে চায়। কত জানে না আমাদের দুর্বল, আমাদেরকে দুর্বল মনে করেছে, আমাদের অস্ত্র নাই, আমাদের গোলাবারুদ নাই, আমরা দুর্বল হতে পারি, কিন্তু আমাদের সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ দুর্বল হতে পারেন না। ঠিক কিনা বলেন? এজন্য আমার আল্লাহ বলেছেন, কাফের বেঈমানেরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, যেই সিস্টেমে যেই জিনিস দিয়ে দিনকে মুছে দিতে চায়, আল্লাহ বলেছে কাফেররা যেই জিনিসের মাধ্যমে দিন মুছে দিতে চায়, আমি আল্লাহ ওই জিনিসের মাধ্যমে দিনকে জিন্দা করে দিতে পারি। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবীরা শোনাও, পারস্যের বাদশা আমাদের মদিনা দখল করতে চায়, সে আমাদের মদিনা আক্রমণ করবার আগে আমরা তার পারস্য দেশে আক্রমণ করব, আমরা তার আগে পৌঁছে যাব। কিন্তু যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগবে, টাকা পয়সা লাগবে, জিহাদের ফান্ডে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। রাসূল চাঁদা উঠাতে লাগলেন, চাঁদা উঠাতে লাগলেন, কালেকশন করতে লাগলেন, যে যার মতো করে দিতেছে, যে যার মতো করে দিতেছে। ওই সময় মদিনার মধ্যে দুর্ভিক্ষ ছিল, কঠিন দুর্ভিক্ষ থাকবার কারণে সাহাবায়ে কেরাম যে যতটুকু পারতেছেন জিহাদের ফান্ডে দান করে দিচ্ছেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, ব্রেসলাইট, পায়ের মধ্যে তারা যে জিনিসগুলো অর্নামেন্ট জুয়েলারি বডির মধ্যে পড়ে ওগুলা পর্যন্ত দিয়ে দিচ্ছে। যে যেমন করে পারে জিহাদের ফান্ডে দান করা শুরু হয়ে গেল। গোটা মদিনা খবর হয়ে গেল, আল্লাহর রাসূল চাদর বিছিয়ে দিয়েছেন, যে যার মতো করে দান করে দিচ্ছে, জিহাদের ফান্ডে দান করছে। আল্লাহর রাসূলকে পারস্যের বাদশা গালি দিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা পারস্য দেশ আক্রমণ করব, অস্ত্র কিনা লাগবে, শক্তি অর্জন করা লাগবে, এই জন্য টাকা পয়সা জমা হচ্ছে। আমার বন্ধুগণ, যে যার মতো করে দিচ্ছেন। ওই জায়গায় একজন মহিলা দাঁড়িয়েছিলেন, তিনি তাকায়া দেখেন তার নাকেও কোনো ফুল নাই, কানেও কোনো দুল নাই, ব্রেসলাইট নেই, চুড়ি নাই, দেওয়ার মতো কিছু নাই, শরীরে কাপড় ছাড়ার কিছু নাই, চোখের পানি ছেড়ে দিলেন আর কান্না করে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি গরিব, আমার যে দেওয়ার মতো কিছু নাই, আমার যদি আজকে দেওয়ার মতো কিছু থাকতো আজকে আমি দান করতাম, জিহাদের ফান্ডে দিয়ে দিতাম, আমার তো দেওয়ার মতো কিছু নাই। হঠাৎ মনে পড়েছে বাড়িতে পৌঁছে যাই, দেখি তো ঘরে কিছু পাই কিনা। কেমন ভালোবাসা ছিল দ্বীনের প্রতি আর আল্লাহর রাসূলের প্রতি। ওই মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে পৌঁছে যাওয়ার পরে গোটা ঘর খুঁজলেন, কোনো খাবার নাই, দেওয়ার মতো কোনো জিনিস নাই। এক দুইটা খেজুর, রুটির একটা পিস, একটা টুকরা, কিছু পানি ছাড়া ঘরের ভিতরে কোনো খাবার নাই, দেওয়ার মতো কিছুই নাই। আরে সবাই জিহাদের ময়দানে যাওয়ার জন্য জিহাদের ফান্ডে দান করে, আমার দেওয়ার মতো কিছুই নাই। এই কথা চিন্তা করে করে হঠাৎ তার চোখ পড়েছে বিছানার উপরে। বিছানার উপরে তাকাইয়া দেখে তার একটা বাচ্চা, ওই বাচ্চাটা বিছানার মধ্যে গড়াগড়ি করে হাঁটতে পারে না, কিন্তু বসতে পারে। বাচ্চাকে কুলে নিলেন, বাচ্চাকে কুলে নিয়ে দৌড়তে লাগলেন বিশ্বনবীর দরবারে। আমার বন্ধুগণ, মহিলা চোখের পানি ছেড়ে আল্লাহর রাসূলের বাড়ির দিকে দৌড়ায়, মদিনার মসজিদের দিকে দৌড়ায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে
রাস্তার মধ্যে হযরতে আবু বকরের সঙ্গে দেখা। আবু বকর বললেন, মহিলা দৌড়াও কই? আল্লাহর রাসূলের কাছে গিয়ে কোনো লাভ নাই, তিনি কোনো সহযোগিতা করতে পারবেন না। মহিলা ডাক দিয়ে বলছে, আবু বকর, আল্লাহর রাসূলের কাছে সহযোগিতা চাওয়ার জন্য যাই না, আমি এই মুহূর্তে যাই জিহাদের ফান্ডে নবীজিকে সহযোগিতা করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে এই মহিলা দৌড়তে দৌড়তে এক পর্যায়ে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা। সাহাবী ডেকে বললেন, মহিলা দৌড়াও কই? মেয়ে বলছে, বিশ্ব নবীর কাছে যাব। সাহাবী বললেন, গিয়ে কোনো লাভ নাই, কেউ তোমাকে সহযোগিতা করতে পারবে না, রাসূল তো নিজেই হাত পেতে বসেছেন জিহাদের জন্য। মহিলা ডাক দিয়ে বলছে, সাহাবী, নবীজির কাছে ভিক্ষা চাইতে যাই না, কিছু চাওয়ার জন্য যাই না, আমি তো এই মুহূর্তে যাই জিহাদের ফান্ডে সহযোগিতা করার জন্য। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলা রাসূল পাকের সামনে হাজির হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, মারে, এই করুণ সময় কেন তুমি আমার কাছে এসেছো? কি আমার কাছ থেকে পেতে চাও? কি আমার কাছ থেকে নিতে চাও? মেয়ে ডাক দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আপনার কাছে আজকে আমি কিছু চাইতে আসিনি, আমি এসেছি জিহাদের ফান্ডে কিছু সহযোগিতা করার জন্য। আমার নবী বললেন, কি দিতে চাও? মহিলা দেখে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, আমি এসেছি, আমার ঘরে দেওয়ার মতো কিছু নাই। অনেক মহিলারা নাক ফুল কানের দুল শব্দ দিল, আমার দেওয়ার মতো কিছু নাই। ঘরের ভিতরে যখন পাগলের মতো দৌড়াচ্ছিলাম চোখের পানি ছেড়ে, হঠাৎ করে আমার চোখ পড়েছে বিছানার দিকে। বিছানার মধ্যে আমার কলিজার টুকরা একমাত্র সন্তান, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, শুধু বসতে পারে, তো ছোট। এই বাচ্চার দিকে আমার চোখ পড়েছে। পয়গম্বরে আরবি, আমার স্বামী একজন সাহাবী ছিলেন, আপনার কলিজার টুকরা সাহাবী, আপনার ডাকে সাড়া দিয়ে কিছুদিন আগে জিহাদের ময়দানে শরীক হয়েছেন। যাওয়ার সময় আমাকেই বলেছেন, স্ত্রী রে, তোমার কাছে আমার একটা আমানত। ওই সময় আমি প্রেগনেন্ট ছিলাম, গর্ভবতী ছিলাম। আমার স্বামী আমাকে বলেছেন, স্ত্রী রে, তোমার কাছে আমার একটা আমানত আছে, তোমার পেটে আমার একটা বাচ্চা আছে। বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে আমি জানি না। স্ত্রী, শোনো, আমি শহীদ হয়ে যাব, মরে যেতে পারি, জিহাদের ময়দানে চলে যাই, আল্লাহর রাসূল এবং আল্লাহর সম্মান দুনিয়ার জমিনে বুলন্দ করবার জন্য জিহাদের ময়দানে চলে যাই, ফিরে নাও আসতে পারি, শহীদ হয়ে যেতে পারি। আমি যদি শহীদ হয়ে যাই, তোমার কাছে আমার যে আমানত আছে, আমানতটা ভূমিষ্ঠ হয়ে গেলে আমি যে রাস্তায় দ্বীনের জন্য জীবন কুরবান দিতে চলছি, তুমি আমার সন্তানকে আমার সেই রাস্তায় রাসূলের কাছে নিয়ে যাইবা। কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি, আমার স্বামী জিহাদে পৌঁছে গেলেন। এক পর্যায়ে জিহাদে শরীক হয়ে শহীদ হয়ে গেলেন। আমি শহীদের স্ত্রী হয়ে গেলাম। কিছুদিন পরে আমার একটা সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে সন্তান। এই সন্তানটাকে আমি কোলে নিয়ে আপনার কাছে এসেছি। আমার স্বামীর কথা মনে পড়েছে। আমি যখন ঘরের ভিতরে কিছু খুঁজে পাই না, ওই সময়ে আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি। স্বামীর কথা মনে পড়েছে, তিনি শহীদ হয়ে গেলেন। তিনি বলেছেন, আমি যে রাস্তায় শহীদ হয়ে যাই, আমার সন্তান
অনিষ্ট হলে ওই রাস্তা আল্লাহর রসুলের কাছে দিয়ে দিবা। পয়গম্বরে আরবি, আমি আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে আপনার দরবারে এসেছি, এই জন্য আমি এসেছি। আবার পয়গম্বরে আরবি, আমি কিছুই দিতে পারলাম না জিহাদের ফান্ডে, এই মুহূর্তে আমার কলিজার টুকরা সন্তানটাকে জিহাদের ফান্ডে দান করে দিলাম। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এই মেয়ে মনে হয় পাগল, পাগল না হলে নিজের বাচ্চাকে জিহাদের ফান্ডে দিতে চায়, আর এই বাচ্চা দিয়ে যুদ্ধের ময়দানে কি হবে? নবীজি ডাক দিয়া বললেন, মারে এই বাচ্চা নিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা আহত হবে তাদেরকে শুশ্রূষা করতে পারবে না, বাচ্চা নিয়ে আমি কি করব? মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলছে, পয়গম্বরে আরবি, আমি জানি আমার সন্তান জিহাদের ময়দানে অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, যারা আহত হবে তাদেরকে সেবা করতে পারবে না। পয়গম্বরে আরবি, আপনি তো এমন সেনাপতি না, যেখানে যুদ্ধ হবে আপনি তো ওখানেই থাকবেন, যুদ্ধের ময়দানে না গিয়ে আপনি বাসায় ঘুমিয়ে থাকবেন না। আগো পয়গম্বরে আরবি, আপনি যখন যুদ্ধের ময়দানে পৌঁছে যাবে, কাফের বেঈমানেরা আপনাকে দেখবার পরে আপনি যেদিকে হাঁটবেন ওদিকে তীর মারবে, নেজা মারবে, বল্লম আঘাত করবে, আপনার শরীরের দিকে পাটকেল নিক্ষেপ করবে। পয়গম্বরে আরবি, আমার কলেজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে জন্য আমি দিয়েছি, যেদিক থেকে বেশি তীর আসবে, বৃষ্টির মতো তীর আপনার দিকে আসবে, ওই দিকে আমার কলিজার টুকরা সন্তানটাকে আপনি ঢাল বানাইয়া ধরে রাখবেন। ধীর গুলা এসে তীর এসে আবার কলিজার টুকরা সন্তানের কলিজা ভেদ করবে, বুকের ভিতরে ঢুকে যাবে, আমার সন্তান চিৎকার করে রক্ত গড়িয়ে মাটিতে পড়ে শহীদ হয়ে যাবে, শহীদের মা হয়ে যাব। আর আবার বাচ্চার শাহাদাতের মাধ্যমে আল্লাহর রাসূল পৃথিবীতে জিন্দা থাকবেন, তার চাইতে বড় পাওয়া আর হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন, দ্বীনের প্রতি, নবীজির প্রতি মানুষের ভালোবাসা দেখে কষ্ট হচ্ছে না তো? আমার নবী আশ্চর্য হয়ে চোখের পানি ছেড়ে দিলেন। পারস্য বাদশার দুইজন গোয়েন্দা রিপোর্ট করে দিল বাদশার দরবারে, বাদশা এদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনে আপনি পারবেন না, যুদ্ধের খায়েশ মিটে যাবে। বাদশা গোয়েন্দাদেরকে ডাকাইয়া বলছে, তোমরা বলো তো মুহাম্মদের শক্তি বেশি না আমার? গোয়েন্দারা বলছে, শক্তি তো আপনার বেশি। বলো তো সম্পদ আমার বেশি না মুহাম্মদের? সম্পদও আপনার বেশি। সেনাবাহিনী আমার বেশি না মুহাম্মদের? সব আপনার বেশি। তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করে পারবো না কেন? ও বাদশা, এই জন্য আপনি তার বিরুদ্ধে যুদ্ধ করে পারবেন না। আপনার সেনাবাহিনী যুদ্ধ করে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে জানতে চায় যুদ্ধে জয়লাভ করলে প্রমোশন হবে না ডিমোশন হবে, তাদের বেতন বাড়বে না কমবে, জানতে চায় কি সহযোগিতা করবেন। আর মুহাম্মদের সঙ্গীরা, মুহাম্মদের কর্মীরা তাদের কলেজার টুকরা বাচ্চাকে তাদের নবীকে ভালোবেসে দান করে দেয়। যারা নিজের বাচ্চার জীবন পর্যন্ত নবীজির ভালোবাসায় দিতে পারে, তাদের বিরুদ্ধে দুনিয়ার কেউ অস্ত্র দিয়ে যুদ্ধ করে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে আল্লাহ কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চায়। আল্লাহ রাসূল ইন্তেকাল করে, লম্বা কথা সংক্ষেপের জায়গায় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন দীর্ঘদিন পরে। ইন্তেকালের পরে হযরতে আবু বকর খলিফা হলেন। আবু বকরের পরে খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আমার খলিফা হওয়ার পরে তার মনে পড়েছে রাসূলের প্রতি বিদ্বেষের কথা। পারস্যের বাচ্চা আমার নবীকে চিঠি লিখে গালি দিয়েছে, প্রতিশোধ নিতে পারিনি, আজকে আমি নিজে খলিফা, প্রতিশোধ নেব। আমার বন্ধুগণ এই কথা বলে
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন একজন খলিফা ছিলেন যাকে শয়তানও ভয় পাইতো, যার মুখের আওয়াজ আল্লাহ শত শত মাইল দূর পৌঁছাইয়া দিত, যিনি তরবারি দিয়ে মদিনার মাটিতে আঘাত করেছিলেন ভূমিকম্প বন্ধ হয়েছে, নীল নদে চিঠি দিয়েছেন, নীল নদ থেকে পানি এসেছে। এই আবার আব্দুল্লাহ বিন হুযাফাকে ডাকলেন, 17 বছরের একজন তরুণ। আব্দুল্লাহ বিন হুযাফাকে ডেকে বলেন, আব্দুল্লাহ, আমার রাসূলকে পারস্যের বাদশা গালি দিয়েছিল, চিৎকারি করেছিল, কিছুই করতে পারেনি। আজকে আমার যুগ এসেছে, আমি প্রতিশোধ নিতে চাই। যাও তো পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করো, কোনোভাবে যেন কেউ আমাদের দেশে ঢুকতে না পারে। আর গোয়েন্দাগিরি করো, তারা কি করতে চায়, কি বুঝাতে চায় পারস্য বাদশা, এই জন্য একটু দেখো কি করতে পারি আমরা, দেখি তো কি করা যায়। সাবধান, খুব সেফ চলতে হবে, এরা খুব চালাক। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বলে দিলেন, 17 জন তরুণ সেনাবাহিনী নিয়ে হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারস্য দেশের সীমান্ত এলাকা পাহারাদারি করতে লাগলেন, সিকিউরিটি দিতে লাগলেন, বর্ডার গার্ডের কাজ করতে লাগলেন। আল্লাহর ইচ্ছা হলো, আল্লাহর মানসা হলো, আল্লাহর চাহিদা হলো, এই 17 জন মুসলমান যখন পাহারাদারি করতেছেন, পারস্যের বাদশা ঘোষণা করে দিল, তার দেশে ঘোষণা করে দিল সেনাবাহিনীতে, শোনো, কোনোভাবে যদি কোনো মুসলমানকে ধরতে পারো, আঘাত করবে না, মারবে না, পিটাবে না, তোমরা ধরে নিয়ে আমার কাছে আসবে, আমি তাদের ঈমান পরীক্ষা করতে চাইব। শুনেছি তারা নাকি তাদের রাসূলকে তো ভালোবাসে, নিজের কলিজার টুকরা সন্তানকে জিহাদের ফান্ডে দিয়ে দেয়, নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিয়ে দেয়। আমি তাদের সেই ঈমান পরীক্ষা করতে চাই। আমার ভাইরা, এক পর্যায়ে পারস্য বাদশা বলে দিল, শোনো, কোথাও যদি কোনো মুসলমানকে দেখতে পাও, আঘাত করবে না, মারবে না, জীবন্ত ধরে আমার দরবারে নিয়ে আসবে। আল্লাহর ইচ্ছা হলো একদিন রাত্রবেলা আব্দুল্লাহ বিন হুযাফার নেতৃত্বে 17 জন মুসলিম মুজাহিদ পারস্যের দেশের সীমান্ত এলাকা বর্ডার গার্ডে যখন পাহারাদারি করতেছেন, আল্লাহর ইচ্ছা হয়ে গেল এই 17 জন মুসলমান পারস্য দেশের গোয়েন্দাদের হাতে ধরা পড়ে গেলেন। 17 জন ধরা পড়ে গেলেন। ধরা পড়ে যাওয়ার পরে বাদশার দরবারে হাজির করা হলো। বাদশা তাকায় দেখে সবগুলা তরুণ। জিজ্ঞাসা করতে লাগলো, তোমাদের মধ্যে তোমাদের সেনাপতিকে? সবাই দেখাইয়া দিলেন তরুণ সাহাবী, না বিয়ে শাদী করি নাই। এবার বাদশা বলছে, বুঝতেই পেরেছ, আমার হাতে ধরা পড়েছ, বাঁচবার কোনো পথ নাই, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, জীবন্ত জ্বালিয়ে দেওয়া হবে, বাঁচবার কোনো পথ নাই। বাঁচতে যদি হয় আমি যা বলবো আমার কথাগুলো শোনা লাগবে। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, বাদশাহ, আপনার হাতে ধরা পড়েছি দেখে চিল্লাবেন না, মনে রাখবেন আপনি যত শক্তিশালী হন না কেন, আমাদের অভিভাবক আল্লাহ আপনার চাইতে আরো বেশি শক্তিশালী কোন, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার চাইতে আমাদের রব আরো বেশি শক্তিশালী। আপনি কি বলতে চান? বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, শুনছি তোমরা নাকি তোমাদের নবীকে বড় ভালোবাসো, বুঝতেই পেরেছ এই মুহূর্তে তোমাদেরকে হত্যা করা ছাড়া কোনো পথ নাই। বাঁচতে যদি হয় আমার পরামর্শ মানতে পারো। কি পরামর্শ? আব্দুল্লাহ, শোনো, 1
কালিমা ছেড়ে দাও, আমাদের ধর্ম গ্রহণ করো। সাথে সাথে পারস্য দেশের অর্ধেক তোমার নামে লিখে দিব। বাদশার উদ্দেশ্য হলো লোভ দেখাইয়া দেখি তো কোনোভাবে কিছু করা যায় কিনা, ঈমান পরীক্ষা করে। আব্দুল্লাহ, আমার পারস্য দেশ অর্ধেক তোমার নামে লিখে দিব, তুমি শুধুমাত্র কেবলমাত্র কালিমা ছেড়ে দাও। 2 নাম্বার পুরস্কার, আমার একটা মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে দিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি পুরা দেশের মালিক তুমি হয়ে যাবে, কালিমাকে ছাড়তে পারবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, বাদশা শোনো, অপারস্যের বাদশা, আপনি আমাদেরকে কি মনে করেছেন? কিসের ভয় দেখান, কিসের লোভ দেখান? আপনি আপনার পারস্য দেশের অর্ধেকের কথা বলছে, আপনি যদি গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে খাতে উঠাইয়া দেন, আরেক হাতে আসমানের চন্দ্র সূর্য উঠাইয়া দেন, যে কালিমা পড়েছি, যে আল্লাহর উপরে বিশ্বাস করেছি, মরে যেতে পারি, একটা সেকেন্ডের জন্য সে আল্লাহকে ভুলে যেতে পারি না। আল্লাহু আকবার। এটার নাম ঈমান, এটার নাম ঈমানের স্পিরিট। এই ঈমান আজকে আমাদের আছে? কথা বলছেন না কেন? আপনাদের কষ্ট হলে আমি রেখে দেব। এটার নাম ঈমান। আমাদেরকে যদি কে বলতো হুজুর 2-4টে উল্টাপাল্টা কথা বলতে পারবেন, আপনাকে বনানী, ধানমন্ডি, মতিঝিল 10 শতক জায়গা দেওয়া হবে, 1 শতকের দাম 2 কোটি, 10 শতকের দাম 20 কোটি টাকা, আপনি কি কিছু উল্টাপাল্টা বলতে পারবেন? আমরা বলতাম বলেন না, কি বলা লাগবে, 2-4 দিন কেন, 2-4 বছর বলতে পারবো, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, বাদশা দেখলো ফেল, এত বড় অফার দেওয়ার পরে কাজ করা যায়। এবার বাদশা তার পরামর্শ পরিষদ নিয়ে বসলো, উপদেষ্টা পরিষদ নিয়ে বসলো, কি করা যায়। সবার সঙ্গে পরামর্শ করতে লাগলো, সবাই পরামর্শ দিতে লাগলো, বাদশা এদেরকে এভাবে কাজ হবে না, এরা জওয়ান মানুষ, এদেরকে একটা রুমে বন্দি করে দেন, আর বন্দি করে বিশ্ব সুন্দরী মেয়েদেরকে টাকার বিনিময়ে ভাড়া করে এনে অর্ধ উলঙ্গ করে খুব স্টাইলিশ করে আকর্ষণীয় করে রুমের ভিতরে ঢুকাইয়া দেন। ওরা যদি কোনোভাবে এদের সঙ্গে ফষ্টি নষ্টি করে চরিত্র নষ্ট করতে পারে, আমার বিশ্বাস ওদের দোয়ার কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে বাদশা সিদ্ধান্ত নিল, প্রত্যেকজন মুসলমানকে আলাদা আলাদা রুমে বন্দি করে দিল, আলাদা আলাদা রুমে বন্দি করে দিয়েছে। এবার বাদশা বিশ্ব সুন্দরী মেয়েদেরকে ভাড়া করে এনে আব্দুল্লাহ বিন হুযাফার রুমে একটা মেয়েকে ঢুকাইয়া দিয়েছে, আর বলছে শোনো, কোনোভাবেই হলে যুবকের চরিত্র নষ্ট করতে যদি পারো, তোমার দিকে আকৃষ্ট করতে পারো, যা চাইবা তার বিনিময়ে আরো বেশি পাইবা। মেয়ে বলছে যুবক পটানো, ছেলে পটানো এটা কোনো ব্যাপার না, বিশ্ব সুন্দরী মেয়ে অর্ধ উলঙ্গ হয়, আকর্ষণীয় হয়। আব্দুল্লাহ বিন হুযাফার রুমে রাত্রবেলা ঢুকেছে, ঢুকার পরে যে সময় যখন ঢুকেছে মনে করেছে আব্দুল্লাহ বিন হুযাফা ঘুমিয়ে আছেন, ঘরের ভিতরে ঢুকে দেখে জেলের ভিতরে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কদমে সিজদা করার জন্য নামাজে দাঁড়িয়ে আছে। নামাজের ভিতরে দাঁড়িয়ে আছে, মেয়েটা একবার চক্কর দিল গোটা রুমের ভিতরে, চক্কর দিয়া ডাইন পার্শ্বে বসে পড়লো। সে বুঝাতে চাইল আব্দুল্লাহ বিন হুযাফা সালাম ফিরাবার জন্য, ডান দিকে যখন সালাম ফিরাবেন তখন তাকে দেখলেই তো তার মাথা খারাপ হয়ে যাবে, তিনি নামাজ ভেঙে দিবেন, তার সঙ্গে খারাপ কাজ করবেন। এই চিন্তা করে মেয়েটা অর্ধ উলঙ্গ হয়ে আকর্ষণীয় অঙ্গভঙ্গি করে যখন বসে আছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে গড়া সাহাবী, তিনি ঠান্ডা মাথায় 2 রাকাত সালাত আদায় করলেন।
সালাত আদায় করে ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে সালাম ফিরালেন। ঘরের ভিতরে কে আসছে কে বসে আছে দেখতে চাইলেন না, জানতে চাইলেন না। সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে আবার নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহু আকবার। মেয়েটা আশ্চর্য, কোটি কোটি টাকা দিয়ে যুবকেরা আমাকে একটা ঘন্টার জন্য পেতে চায়, একটা সেকেন্ড আমাকে ছুঁতে চায়, দেখতে চায়, স্পর্শ করতে চায়। আর এই ছেলেটার রুমে আমি বসে আছি, উলঙ্গ হয়ে আমার দিকে তাকালো না। আরে তোমার চাইতে কোটি কোটি গুণ সুন্দর মহিলারা তার চোখের সামনে উড়ে বেড়ায় জান্নাতে। ঠিক কিনা বলে? আমরা সেই মান নিয়ে যেতে হবে, সেই মান। এর জন্য আল্লাহকে বাস্তব মনে ছেড়ে দাও। আমার বন্ধুগণ, মেয়েটা আরো কিছুক্ষণ চিন্তা করলো, দেখি হয়তো বুঝাতে পারিনি। আবার সে ঘোরাঘুরি রুমের ভিতরে করতে লাগলো, গলার মধ্যে আওয়াজ করতে লাগলো যে আমি আসছি, একজন রুমে আসছি, আপনি তো নামাজ তাড়াতাড়ি শেষ করেন। আমার বন্ধুগণ, মেয়েটা অঙ্গভঙ্গি করে দাঁড়িয়ে আছে। এভাবে করতে করতে আব্দুল্লাহ বিন হুযাফা সালাতে রয়েছেন। সকাল হয়ে যাচ্ছে, মেয়েটা কোনোভাবেই আব্দুল্লাহ বিন হুযাফাকে আকর্ষণ করতে পারলো না, আকৃষ্ট করতে পারলো না। সকাল হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফার রুম থেকে বের হয়ে যাবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করে উপর দিকে দুইটা হাত উঠায় ধরেছে আর আল্লাহর কাছে চোখের পানি চেয়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, পারস্য দেশের বাদশার কাঠগড়ায় জেলের ভিতরে আমি বন্দী। আয় আল্লাহ তাআলা, তোমার দিনের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য, রাসূলের কলিজার টুকরা সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা শহীদ হয়ে যাবে, জেলের ভিতরে আছে। আয় আল্লাহ, তুমি আমাকে এত ঈমানের ভিতরে এত শক্তি দাও, যতক্ষণ বেঁচে থাকবো, যত আঘাত করুক না কেন, আমি যেন কালিমাকে না ছেড়ে দেই। আর আমার কষ্টের কথাগুলো এই মুহূর্তে আমার নবীর দরবারে পৌঁছায়া দাও, জানাইয়া দাও। নবীজি যেন পেরেশান আর টেনশন না করে মদিনায় শুইয়া আমরা যতক্ষণ বেঁচে আছি তার ইসলামকে ধ্বংস হতে দেব না। মেয়ে চিন্তা করলো, কয় কি? আমার বন্ধুগণ, মেয়েটা সকালবেলা ঘর থেকে বের হলো, বাদশার দরবারে গিয়ে বলছে, বাদশা, আপনি কার ঘরে আমাকে পাঠাইলেন? ও তো মানুষ না, মনে হয় সৃষ্টিকর্তার কোনো দূত ফেরেশতা হবে। দীর্ঘক্ষণ তার রুমে থাকলাম, কতভাবে আকৃষ্ট করতে চাইলাম, পারলাম না। আমি যদি আরো কয়েক ঘন্টা তার রুমে থাকতাম, তাহলে আমিও হয়তো কালিমা পড়ে মুসলমান হয়ে যেতাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাদশা 2 নম্বরে ফেল, 1 নম্বরে 3 নম্বরে ফেল। 1 নম্বরে দেশের মালিকানা দিতে চাইছিল, আকৃষ্ট করতে পারলো না। নিজের মেয়েকে দিতে চাইছিল, আকৃষ্ট করতে পারলো না। এখন সুন্দরী মেয়ে দিয়া চরিত্র নষ্ট করতে চাইছিল, পারছে? কথা বলেন, পারছে? আমাদেরকে একটা দিলেই তো কাজ হয়ে যাবে। এবার বাদশা দেখলো 3 জায়গায় ফেল, একটা তরুণের কাছে। আবার সবাইকে নিয়ে বসছে, কি করা যায়? সবাই পরামর্শ দিয়েছে, বাদশা, ওদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা হোক। সিদ্ধান্ত হলো 4র্থ নম্বর, এদেরকে ফাঁসি দেওয়া হোক। 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। কয়টা? 17টা। সবার প্রথমে আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে। বাদশার কথা মনে হচ্ছে যে হাত পা বাঁধা দেখলে, ফাঁসির দড়ি দেখলে কার ভিতর আর ঠিক থাকবে, কালিমা ছাইড়াই দিবে। ওরা জানে না, যারা জীবন দিতে পারে তারা ফাঁসির দড়িতে ঝুলেও কালিমার গান গাইতে পারে। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন হুযাফার হাত পা বাঁধা হচ্ছে, আর তিনি এভাবে বসে বসে বাদশার চেহারার দিকে তাকাই, এভাবে মুচকে মুচকে হাসতেছে। বাদশা কই, ব্যাপার কি? ও তো কান্নার কথা, কান্না করে মরে যাওয়ার কথা, ও হাসতেছে কেন? আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, আরো বেশি হাসলেন, বাদশার দিকে তাকালেন আর হাসলেন। একবারে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, বাদশার দিকে তাকাচ্ছেন, এমন হাসছেন, এক আওয়াজ হয়ে গেল,
বাদশা বলে, এই থামো। ওরা জিজ্ঞাসা করি হাসে কেন, টিটকারি করে কেন? বাদশা বলছে, এই হাসছিস কেন? আব্দুল্লাহ বলছেন, বাদশা আমি হাসছি তোমার মতো বুকা লোককে দেখে। তুমি মনে করছো আমাকে ফাঁসি দিয়ে মাইরে ফেলাবা। আরে বুকা, আমি তো মরবো না, আমি যার জন্য মরতে চাই সে রবের কাছে আমি পৌঁছে যাব। আমার এর চাইতে বড় সৌভাগ্য আর কি হতে পারে? যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি আমাকে বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ তো আমার, হুকুম তো আমার, আমি যখন চাইবো তখন নিয়ে আসবো। রব চায় আমি তার জিনের জন্য জীবনটা দিব, আমি তো তার বাগানে উড়ে বেড়াবো। আমি তো চাই তুই কখন আমাকে মারবে, আমার জন্য জান্নাতে সবাই অপেক্ষা করতেছে। বাদশা দেখলো কি, ও তো দেখতেছি মরেও মরে না, ফাঁসির দড়িতে যাওয়ার পরে তো মরে না, তার জন্য অপেক্ষা করতেছে। না, পরে ফাঁসি দিয়ে লাভ নাই, আরো কষ্ট দিয়ে মরবে। কয় বাদ দাও, ফাঁসির দড়িতে ঝুলে লাভ কেউ তো হাসতেছে, আরো কষ্টের কোনো চিন্তা করো। ও বলতেছে মরবে না, তার জন্য নাকি কারা ওয়েট করতেছে। চতুর্থ নম্বরে বাদশা ব্যর্থ হয়ে পরামর্শ দিল কি করা যায়। এবার সবাই পরামর্শ দিয়েছে, বাদশা এক কাজ করে। কি কাজ? পঞ্চম নম্বর এদেরকে ঠিক করে একটা ঔষধ আছে। ঔষধটা কি? এদের খাবার বন্ধ করে দেন। কি বন্ধ করে দেন? খাবার বন্ধ করে দেন। কোনো খাবার দেওয়া যাবে না। খাবার না পাইয়া মাথা খারাপ হয়ে যাবে, কারণ জিনিস পাইলে সবাই পকেটে ঢুকায়। কথা বলেন না কেন? এই কাজ আমরা করতে পারি। বাচ্চা বলে ঠিক আছে, ওদের খাবার বন্ধ করে দেবো, কিন্তু যখন দেখবা সাকারাত শুরু হয়েছে, মরে যাবে এমন সময় ডাক্তারকে বলবা আমাকে যা রিপোর্ট করবার জন্য, আমি ওই সময় কিছু একটা করব। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে পঞ্চম নম্বরে খাবার বন্ধ করে দেওয়া হলো, রুমের ভিতরে শুইয়ে দেওয়া হলো, হাত পা বেঁধে রাখা হলো। আমার বন্ধুগণ চিন্তা করেন, একদিন দুই দিন না, 21 দিন পর্যন্ত খাবার নাই। 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দেওয়া হলো। খাবার নাই, পানি নাই, কয়দিন বাঁচা যায়? দীর্ঘ 21 দিন পরে ডাক্তার বাদশার কাছে রিপোর্ট করেছে, বাদশা আর কিছুক্ষণ ওরা বাঁচবে, আর পরে বাঁচবে না। ওদের রূহ তো আত্মা বের হয়ে যাবে কিছুক্ষণ পরে। ওরা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে, এখন এদেরকে ছেড়ে দিতে হবে, না হয় আপনি মেরে ফেলবেন। কি কেমনে মারবেন আপনি বলুন? বাদশা তড়িঘড়ি করে খাবার পৌঁছে দিল, আর বলে দিল ওদের কাছে খাবার নিয়ে যাও, আর বলে দিও একটা পাত্রের মধ্যে শূকরের বোনা গোশত আর মদ মিশ্রিত পানি তাদের সামনে নিয়ে যাও, বলে তাদেরকে দিও, তাদেরকে জানাইয়া দিও কি আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি সংক্ষেপ করে শেষ করে দিচ্ছি। শোনেন, শোনেন, আমি লম্বা করবো না ইনশাল্লাহ, আমরা সংক্ষেপের দিকে নিয়ে যাবো। আরে শোনেন না, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে 21 দিন পরে তাদের কাছে যখন নিয়ে যাওয়া হলো, খাবার পৌঁছে দেওয়া হয়েছে, মদ মিশ্রিত পানি, শূকরের বোনা গোশত সবার সামনে নিয়ে হাজির হয়েছেন। আব্দুল্লাহ বিন হুযাফা বললেন, কি খাবার নিয়ে আসছো? শুয়ে আছেন, হাত পা নড়ে দাঁড়াতে বসতে পারেন না। ওরা বলছে মদ মিশ্রিত পানি আর শূকরের বোনা গোশত, বাদশার দরবার থেকে মেহমানদারি। আব্দুল্লাহ বিন হুযাফা ওই সময় গর্জে উঠলেন আর বললেন, নিমক হারাম বেয়াদব, তোমরা মনে করেছো মৃত্যুর সময় ঈমান নিয়ে খেলবা? হয়তো মরার সময়, সাকারাতের সময় হারাম খাবো, হারাম খেয়ে বেঁচে যাব,
মৃত্যুর আগে হারাম নিয়ে কবরে যাব। তোমরা মনে করেছো জীবন বাঁচানোর ফতোয়া দিয়া সব খাবো। মনে রাখো, না খেয়ে ওই জায়গায় মরে যেতে পারি, একবার কেন 1 কোটি বার মরে যেতে পারি। তোমাদের যেই বাদশা হারাম খাবার পাঠিয়েছে তার কাছে খাবারগুলো নিয়ে চলে যাও, নচেত 1 লাঠি দিব, খাবারগুলো তোদের বাদশার মুখে পড়বে। মৃত্যুর সময় হারাম খাওয়াতে পারবে না, আমরা মরে যাব, হারাম খাবো না। এই চিৎকার দিয়ে মুখ বন্ধ করে দিলেন। বাদশার কাছে রিপোর্ট করা হলো, বাদশা আপনি মনে করেছিলেন হারাম খাবার দিয়ে পরীক্ষা করবেন, ওরা তো মরে যেতে চায়, হারাম মুখে দিবে না। সুবহানাল্লাহ পড়ে। বাদশাকে ব্যাপার কি, এদের ইমান এত শক্ত। আর আমরা তো জান বাঁচানোর ফতোয়া দিয়া পুরা একবারে পিলি বালতি যা আছে সব খালি করে। কথা বলেন না কেন? আমরা যে পাবলিক। বাদশা চিন্তা করলো কি রে, এরপরেও কাজ হইল না। আবার সবাইকে নিয়ে পরামর্শ করছে, 6ষ্ঠবার, ব্যর্থতা 5মবার, কি করা যায়? বাদশা এখন একটা কাজ করে। কি কাজ? আগুন জ্বালান। আগুন জ্বালিয়ে গর্ত খনন করে বড় বড় ডেক আগুনে দিয়া তেল দিয়া টকবক করে যখন তৈলগুলো উতরাতে থাকবে, তখন এদেরকে ধরে ধরে বেঁধে বেঁধে তো জীবন্ত মানুষকে তৈলের মধ্যে দিয়ে পুড়ে মারবে। তাইলেই তারা কালিমা ছাড়বে। নাউজুবিল্লাহ বললেন। আপনারা তো বলতেই আছেন, একটাবার চক্ষু বন্ধ করে চিন্তা করেন এরা ইসলামের জন্য কি করেছে, কি করেছে। কি করেছে ইসলামের জন্য। হযরতে খাব্বাবকে চুলার মধ্যে আগুন জ্বালাইয়া, আগুন যখন নিভে যাওয়ার পরে আঙ্গারাগুলো থেকে, আঙ্গারা তো চিনেন আপনারা, কি বলেন, কয়লা, লাল হয়ে গেছে কয়লা। হযরতে খাব্বাবকে কয়লার মধ্যে 4 জন চাপ দিয়ে ধরে রাখত। শরীর থেকে চর্বিগুলা খসে, গুস্ত খসে, আগুন নিভে যেত। এরপরেও তিনি কালিমা ছেড়ে দেন না। এটা নাম ইসলাম। হযরত জুবাইরকে ফাঁসির দড়িতে ঝুলে আসলে বুকের মধ্যে 99 বার তীর মেরেছে, বুকটাকে জাজরা করে দিয়েছে, কালিমা ছেড়ে দেয়। আল্লাহু আকবার। এটার নাম তো ইসলাম। আমাকে নির্যাতন করতে পারো, আমি আমার আদর্শ ছেড়ে দেব না, আমি আমার বিশ্বাসকে বিক্রি করতে পারি না। এমন চেতনা আপনাকে আমাকে নিতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তৈল গরম করা হলো, টকবক করে তৈল উত্তরাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, এমন সময়ে 17 জন মুসলমানের মধ্যে বয়সে সব থেকে ছোট যে, তার হাত পা বাঁধা হচ্ছে। 17 জনকে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সামনে তৈল রাখা হয়েছে, চুলার মধ্যে টকবক করে উতরায়। এই 16 জনের সামনে 17 নম্বর একজনকে হত্যা করা হবে। তাদের বিশ্বাস আগুনের মধ্যে ফেলে দেওয়ার আগে ঈমান ভেঙে ফেলবে। হাত পা বেঁধে অগ্নির মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, তৈলের মধ্যে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা সাথীদের জীবন বাঁচানোর জন্য কোনো সন্ধি করা যায় কিনা, কোনোভাবে জীবন বাঁচানো যায় এমন চিন্তা ভিতরে নিয়ে আসছেন। কি করবেন? যার হাত পা বাঁধা হচ্ছে তিনি আওয়াজ করতে লাগলেন, চিৎকার করে বললেন, আব্দুল্লাহ বিন হুযাফা, ও আমার সাথীরা, তোমরা আমার জীবনের জন্য শঙ্কিত হইও না। তোমরা জানো না, কালকে রাত্রে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছি। নবীজি চোখের পানি ছেড়ে আমার মাথায় হাত দিয়ে বলেছেন, ও আমার কলিজার টুকরা সাহাবী, জীবন যদি দিতে হয়, জ্বলন্ত তৈলের মধ্যে যদি শহীদ হয়ে যেতে হয়, মরে যাইও, কালিমার জন্য স্যাক্রিফাইস কইরো না।
আমি রাসূল তোমার জন্য জান্নাতের গেটে অপেক্ষা করব। আমার কোনো চিন্তা নাই, আমি শহীদ হয়ে যাব, মাসলুমের রক্ত জমিনে পড়ে যাবে। আমার রক্ত যদি পারস্যের জমিনে পড়ে যায় আমি মাসলুম। আল্লাহর রাসূল বলেছে যা যেই মাসলুমের রক্ত জমিনে পড়ে যায় এই রক্তের থেকেই দিন বিজয়ের সূচনা হয়। তোমরা টেনশন করো না, টেনশন করো না আমার জীবন নিয়া, ইমানের উপর অটল থাকো। আমি মরছি না রে, আবার তোমাদের সঙ্গে জান্নাতুল ফিরদাউসে দেখা হবে।